আসসালামু আলাইকুম। আজ দেখাবো টেক্সট টুলের কাজ। প্রথমে আমি টেক্সট টুলটা সিলেক্ট করে নিলাম, তারপর ক্লিক করলাম এবং এখানে বাই ডিফল্ট লরেমি ইপসাম লেখা চলে আসলো। আমরা এটার যে কোনো এক জায়গায় ক্লিক করে আমরা এটি ব্যাক স্পেস থেকে কেটে দিলাম, দিয়ে আমার নামটি লিখলাম। আমরা যেভাবে সাধারণত কম্পিউটারে লিখি, যে শিফট চেপে বড় হাতের এবং এমনি রেগুলারে ছোট হাতের, অথবা ক্যাপস লক চেপে বড় হাতের এবং শিফট চেপে ছোট হাত, অথবা ক্যাপস লক অফ করে ছোট হাত লিখি, সেরকমই। জাস্ট এখানে যদি আমরা লেখার সাইজটা কম বেশি করতে চাই, এখানে সিলেক্ট করে নেওয়া লাগবে এবং এখানে 12 পিটি দেওয়া আছে, এখানে 72 পিটি পর্যন্ত আছে, কিন্তু এখানে অনেক বেশি পর্যন্ত বড় করা যায়। 72 পিটির পরে আপনি যদি এখানে আপের উপরে ক্লিক করে রাখেন, তাহলে এটা বড় হতে থাকবে। আচ্ছা, যাই হোক, আমি এখান থেকে ছোট করে দিই। হ্যাঁ, এগুলোকে বাদে যদি সাধারণত মাউস দিয়ে ছোট বড় করতে চাই, তাহলে এখানে ক্লিক করার পর স্ক্রল করলেই ছোট বড় হবে। আবার অন্য একটি কাজ আছে, সেটা কি, এই লেখাগুলোর আমরা যে কোনো জায়গায় এক জায়গায় কাটছাট রাখা, অথবা যে কোনোভাবে যদি আমরা সিলেকশন টুল সিলেক্ট করি, তাহলে এটা দেখব যে আমাদের এটি একটি ইচ্ছা মতো আমরা মুভ করতে পারছি, এবং আমরা শিফট অল্টার চেপে আমরা এটাকে ছোট বড় করতে পারি। আমরা যদি শিফট অল্টার না চেপে ছোট বড় করি, শিফট চেপে অথবা শিফট অল্টার না চেপে যদি আমরা ছোট বড় করি, তাহলে লেখার সাইজ ঠিক থাকবে না। দেখুন, লেখার সাইজ নষ্ট হয়ে যাবে। করে ঠিক করে নিলাম। আর আমরা এই অবস্থাতেও আমরা এটির ফন্ট চেঞ্জ করতে পারি। কিভাবে? এখানে ক্লিক করলাম এবং আমরা কিবোর্ড থেকে আপ অ্যারো ক্লিক করে আমরা সিলেক্ট করতে পারি অন্য ফন্ট, অথবা ডাউন অ্যারো ক্লিক করেও নিচের ফন্টগুলো সিলেক্ট করতে পারি। আর যদি আমরা চাই, তাহলে এখানে আমরা তীর চিহ্ন এখানে ক্লিক করার পরে ইচ্ছা অনুযায়ী আমরা যেই ফন্টের উপরে আমরা মাউস রাখবো, সে ফন্টটি কনভার্ট হয়ে যাবে এবং ক্লিক করলে তা অ্যাপ্লাই হবে। আচ্ছা, আমাদের এই ফন্টে এটা অ্যাপ্লাই হলো। আমরা এটিকে আলাদা আলাদাভাবে আবার টাইপ টুল সিলেক্ট করার পরে আমরা ধরুন যে এটা সিলেক্ট করলাম, করার পর যদি আমরা কালার দিই, কালার নিবে। কিন্তু এটির একটি সমস্যা হলো, যখন আপনারা পূর্ণ কাজ করবেন, তারপরে যখন আপনার ক্লায়েন্টকে এটি জমা দিবেন, তখন তার কাছে এই ফন্টটি নাও থাকতে পারে, তখন এই ফন্টটি নষ্ট হয়ে যাবে। তার জন্য আমাদের কী করা লাগবে? এখান থেকে রাইট ক্লিক করবেন এবং ক্রিয়েট আউটলাইন সিলেক্ট করবেন। এখানে এটি সিলেক্ট হচ্ছে না, আমরা সিলেকশন টুল সিলেক্ট করার পরে রাইট ক্লিক করলাম, তারপরে ক্রিয়েট আউটলাইন। বাস, আমার এটা এখন পাথ হয়ে গেছে। আমরা এখানে আলাদা আলাদা একটি পাথ পাবো। এবার আরেকটি ডাইরেক্ট সিলেকশনের কাজ দেখুন। আমরা এটা সিলেক্ট করলে কি সবগুলো একসঙ্গে সিলেক্ট হচ্ছে না? কিন্তু আমরা যদি এখানে ডাইরেক্ট সিলেকশন ক্লিক করে যদি একটা একটা করে আমরা সেটা সরাতে পারবো এবং কাজ করতে পারবো। এখন যদি আমি এটি সিলেকশন সিলেক্ট করি, দেখব পুরোটা সিলেক্ট হয়েছে। আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল একবারে ডাইরেক্ট কাজ করে, সেজন্যই তার নাম ডাইরেক্ট সিলেকশন টুল, এবং মাঝে মধ্যে যে কাজ করে। আমি যদি এটাকে জুম করি, জুম টুলে একবার ক্লিক করলাম, ড্র্যাগ করলাম, এটি জুম হয়ে গেল। দেখুন এই ফন্টটা কেমন, তাই না? আমরা যদি এটা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে যদি এরপর ক্লিক, সেটার অনেক অপশন যেগুলো আমরা এডিট করতে পারবো ইচ্ছা অনুযায়ী। আমাদেরকে যদি একটা পয়েন্ট ছোট বড় করতে হয়, তাহলে আমাদেরকে একটা পয়েন্ট ক্লিক করতে হবে, শুধু একটা। তারপরে এই তো বাস, আপনারা ফন্টকে কাস্টমাইজ করতে পারবেন। তবে তার আগে পূর্ব শর্ত কি, আপনাদেরকে এটিকে আউটলাইন করে নিতে হবে। তাহলে থাক, পূর্বের অবস্থায় যাই।
Ctrl 0, তাহলে এক ক্লিকে আমাদের আর্টবোর্ডটি আমাদের সামনে চলে আসবে। আবার যদি আমরা এটাকে ক্লিক করে হটাই, এই তো বাস Ctrl Z। আমরা যদি এটা আবার সিলেকশন টুল দিচ্ছি, বাস এইভাবে আমাদের কাজগুলো হয়ে থাকে। আপনারা চাইলেই পারেন। এবং আপনাদের সিলেকশন টুল এবং টেক্সট টুল অনেকগুলো দেখা হলো। টেক্সট টুলের আরও কাজ আছে, এখন দেখাবো। এটি আমি ডিলিট করলাম। আমরা যদি কোনো প্যারাগ্রাফ চাই তাহলে এখানে ক্লিক করলাম। আমাদের ফন্ট সাইজ এখানে অনেক বেশি আছে, সেই জন্য প্যারাগ্রাফ করলে আপনারা বুঝতে পারবেন না। এখানে আমি 15 থাকলো। আমরা যদি এমনি শুধু ড্রাগ করি তাহলে এই বক্স ভর্তি হয়ে লেখা আসবে, এবং যে ফন্টটি সিলেক্ট করা ছিল সে ফন্টেই। আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি, নেক্সা বোল্ড। আচ্ছা, আমরা নেক্সা বোল্ডটা সিলেক্ট করি, বাস এখানে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আমরা এটাকে প্যারাগ্রাফকে সম্পূর্ণ Ctrl A দ্বারা সিলেক্ট করলাম, এবং প্যারাগ্রাফের স্টাইল অনুযায়ী আমরা চেঞ্জ করতে পারি এটাকে ইচ্ছা, আপনি যেভাবে চান, কোনো সমস্যা নেই। টেক্সট টুলের আরও কাজ আছে। আচ্ছা, এখানে দেখুন আমরা যদি এটাকে ছোট করে দিই, লেখার সাইজ ঠিকই থাকবে, শুধু টেক্সটগুলো হারায় যাবে। এখানে দেখুন একটা মাইনাস পয়েন্ট উঠে আছে বা প্লাস পয়েন্ট, যাই হোক, এটা যে লেখাটা প্রথমবার নিয়েছে ওটাই আছে, কোনো সমস্যা নেই এখানে। দেখুন এখন লেখাটা যতগুলো ততগুলোই আছে, এখানে কোনো মাইনাস পয়েন্ট নেই। কিন্তু কিন্তু আপনি যদি এখানে ছোট করে দেন, দেখুন এখানে একটি লাল বিন্দু আসছে। এভাবে প্যারাগ্রাফ হয়, এবং আপনি এটাকে পুরোটাকে কপি করতে পারবেন। আপনি এখানে সিলেক্ট করা আছে সিলেকশন টুল, তারপর আপনি অল্টার চাপলেন, তারপর ড্রাগ করে নিচে নামালেন, একবারে হুবহু। এটা অনেক কার্যকর একটা পদ্ধতি। যখন আমরা কোনো থিম আর কি কোনো কিছু যদি তৈরি করতে যাই, তখন অনেকগুলো আমাদেরকে প্যারাগ্রাফ লাগে। এই প্যারাগ্রাফের জন্য আমরা এই প্যারাগ্রাফটা ইউজ করি। পাতের ভিতরে আপনারা টেক্সট লিখবেন কিভাবে? ধরুন আমি একটি পাত তৈরি করলাম এদিকে এবং এদিকে এবং এদিকে, এটা কি একটা পাত, এবং আমি এই পাতগুলোকে সবগুলো আলাদা পাত, আমি এটাকে এখান থেকে ক্লিক করে ইউনাইট করে দিলাম পাথ ফাইন্ডার থেকে, একটা পাথ হয়ে গেল। এই ক্লাসের বাকি অংশ দেখাবো পরে। আচ্ছা, যাই হোক, এরকম। এখন আমরা যদি এর ভিতরে ব্যান করে লিখতে চাই, তাহলে করব কি, আমরা টেক্সট টুলটার উপর ক্লিক করে রাখবো। তারপরে দেখবো এখানে অনেকগুলো অপশন আছে টেক্সট টুলের। এরিয়া টাইপ টেক্সট টুল, বাস এখানে আমরা ক্লিক করলাম, এবং এখানে দেখুন অ্যাঙ্কার পয়েন্টের উপর ক্লিক করতেই আমাদের পুরোটা টেক্সটে ভরে গেছে। দেখুন ইজি। তারপরে আমরা যদি এখান থেকে ইলিপস টুল নিই এবং শিফট ক্লিক করে ড্রাগ করি, তাহলে যেটা এক্সাক্ট রেশিও সেটাতেই হবে। এবং এখান থেকে আমরা এসে দেখলাম যে পাত লেখা দিল, তখন আমরা ক্লিক করলাম, বাস দেখুন সার্কেলের মধ্যে লেখা, এবং একটি লেখাও কেটে যায়নি, খুব সুন্দরভাবে। এটা তৈরি করতে কিন্তু আপনার অনেক কষ্ট হতো। এখানে বাই ডিফল্ট একটা অপশন দিয়ে দিয়েছে, যার মাধ্যমে আপনারা এই কাজটি করতে পারছেন। আপনারা লেখার সাইজটি কমাতে পারেন 10 পিটি, এবং আমি শিফট ক্লিক করে এখানে ছোট করলাম, দেখুন ইজি। আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিলাম। এখানে আরো অনেক অপশন আছে, আমি সেগুলো দেখাই। এখানে রেক্টেঙ্গেল নিলাম, এবং এটার পাশ দিয়ে আমি লিখতে চাচ্ছি, আমি এটাকে ফিল থেকে স্ট্রোকে পরিণত করলাম। তারপরে এখানে দেখুন আরেকটা কি আছে, টাইপ অন পাথ টুল। আচ্ছা, এখানে যদি আমি এখানে ক্লিক করি, দেখুন
এর চারিধার দিয়ে আমি জুম করে একটু দেখাই, চারিধার দিয়ে, এই তো চারিধার দিয়ে আমাদের লেখা হয়ে গেছে। আমরা যদি এই লেখাকে কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা স্ক্রিনটি ছোট করতে পারি, যেটা আমি এখন করলাম, এবং কন্ট্রোল প্লাস চেপে আমরা বড় করতে পারি। তারপরে আমরা যদি এখানে এই লেখাটাকে ভিতরে নিতে চাই, যে এটার ভিতরে থাকবে, তাহলে এখানে দেখুন এখানে একটি অপশন আছে, বা এখানে একটা লাইন আছে, লাইনের এখানে একটা উপর দিকে তীর চিহ্ন আসছে, এবং এটাকে ধরে যদি আমরা ভিতর দিকে ক্লিক করি, দেখুন ভিতরে চলে গেছে, লেখাটি ভিতর দিয়ে লেখা হচ্ছে, বুঝতে পারছেন, বার দিকে। কিন্তু এখানে এগুলো অনেক কাজে লাগে, দেখেন এখন বাইরে দিয়ে, এখানে উল্টে যাচ্ছিল। আচ্ছা যাই হোক, টেক্সট টুলের আরো অপশন আছে, এখানে ক্লিক করে ধরে রাখলে আরো অপশন পাবো। ভার্টিক্যাল টাইপ টুল, আমি এটিকে কেটে দিই, আচ্ছা ডিলিট করে দিলাম। এবার যদি আমরা এখান থেকে ভার্টিক্যাল টাইপ টুলে যদি ক্লিক করার পর যদি একটা ক্লিক করি, দেখুন ভার্টিক্যালি, এটা জাস্ট শুধু ভার্টিক্যালি, এটা ডিলিট করে দিলাম। আপনারা এখানে ক্লিক করার পরে যদি আমরা এটাকে ড্র্যাগ করি, দেখুন সবগুলো ভার্টিক্যালি, একটার নিচে আরেকটা, এভাবে লেখা আসবে। এখান থেকে আপনারা এটা সিলেক্ট করতে পারেন কিভাবে আপনারা চান, এগুলো অনেক কাজে ব্যবহার হয়। আচ্ছা আরো অপশন আছে, এখানে কি দেখুন ভার্টিক্যালি এরিয়া টাইপ টুল। আচ্ছা এখানে কোনো এরিয়া নাই, সেজন্য এটা হচ্ছে না, আমরা এটাকে ডিলিট করে দিলাম, এবং এখান থেকে একটি রেক্টেঙ্গেল নিলাম, এবং এটাতে ক্লিক করার পরে বাস সবগুলো ভার্টিক্যালি, এরিয়ার মধ্যে ভার্টিক্যালি টাইপ। এবং আর অপশন আছে কি ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল, ভার্টিক্যালি টাইপ হবে তো পাথ টুলের উপরে, সবগুলো আগের মতনই, এবং এটাতে আমরা স্ট্রোক দিয়ে নিলাম, এবং ভার্টিক্যালি টাইপ টুল অন পাথ, দেখুন ভার্টিক্যালি। আচ্ছা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। এখানে আরেকটি অপশন আছে, হলো টাচ টাইপ টুল। আচ্ছা টাচ টাইপ টুলটা কি, ধরুন এখানে রেক্টেঙ্গেল, এবং এখানে ইলিপস, কি আমি এই দুটোকে সিলেক্ট করার পরে এখান থেকে স্টপ করে নিলাম। আচ্ছা যাই হোক, এখান থেকে আমি যদি এগুলোর মধ্যে এরিয়া টাইপ টুল দিয়ে কিছু লিখে নিই, তারপরে যদি আমি এটি একটি ফন্টকে বড় করা যাবে, এই ধরনের অপশন, এটা এল, শুধু এল কে লম্বা, অথবা কন্ট্রোল জেড ক্লিক করে আমি এটা আগের অবস্থায় নিয়ে যাই, ধরুন শুধু এল কে ক্লিক করে আমরা করব কি একটু বড় করব। যাই হোক, এরকম তো থাকে তাই না, থাকে না, এই তো একটা বড় থাকে না, ব্যাপারটা এরকম, এরকম লেখা তৈরির জন্য ভার্টিক্যালি টাইপ টুলটি দরকার হয়। অথবা আমরা এই ডিটাকে ধরুন বড় করব, সাপোজ, বা এই ডিটা এখানে বড়, এইভাবে ভার্টিক্যালি টাইপ টুলটি কাজ করে। আচ্ছা টাইপ টুলের সকল অপশন শেষ, আজ এ পর্যন্তই, আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।